আজকে আলোচনা করব সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। 15ই ডিসেম্বর 2024 সূর্য রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে ধনু রাশিতে। তো ধনু রাশিতে অবস্থানগত এই সূর্যর কি প্রভাব পড়বে তুলা রাশির উপর, এ বিষয়ে বিশেষ আলোচনা করব। সূর্যকে বলা হয় রাজা। ধনু রাশিতে সূর্য অবস্থান, ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা। সেরকম আবার মঙ্গলের সাথেও মিত্রতা, চন্দ্রদেবের সাথেও মিত্রতা। তো মঙ্গলের রাশি মেষ রাশিতে সূর্য উচ্চ হয়ে যায়, আর তুলা রাশিতে সূর্য কিন্তু নীচ হয়। গুরুর রাশিতে যখন সূর্য অবস্থান করে তখন যথেষ্ট ভালো ফল প্রদান করে, কারণ গুরুর সান্নিধ্যে যখন সূর্য আসে তখন তার যথেষ্ট বলে বৃদ্ধি পেয়ে যায়। আর গুরু হচ্ছে জ্ঞানের আলো, তো জ্ঞানের আলো দ্বারা সূর্য বিশেষভাবে প্রভাবিত হয়। গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞানের সঠিক পথে এগিয়ে চলা, আধ্যাত্মিকতার উপর বিশেষ রুচি বেড়ে যাওয়া, মায়া মমতা, তার সাথে শাসন করার যে একটা ক্ষমতা, একটা দিক নির্দেশ, একটা দার্শনিক চিন্তাভাবনা, এই জ্ঞান তো গুরুর মাধ্যমে আসে। তো যার জন্য যাদের জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের অবস্থান খুব ভালো থাকে, কিংবা এই দুটি গ্রহের যদি কোনো জুতি থাকে, অথবা এই গ্রহ মানে দেবগুরু বৃহস্পতি যদি কোনো রকমভাবে সূর্যকে দেখে, কিংবা সমসপ্তম যোগ, এই যোগে কিন্তু বিশেষ প্রভাবিত হয় জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটে, সমাজে মান সম্মানও বৃদ্ধি হয়। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গোচরের ফল প্রকাশ করা হচ্ছে, এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল। তবে আগামী দিনে তুলা রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। সূর্য হচ্ছে কি পিতার কারক, আত্মার কারক। সূর্য ধনুরাশিতে যখন অবস্থান করে তখন আত্মবিশ্বাস যথেষ্ট বেড়ে যায়, তার সাথে উৎসাহ জিনিস যথেষ্ট বৃদ্ধি পায়। তবে সূর্য হচ্ছে রাজা, রাজার মধ্যে অহংকার জিনিস থাকবে, ক্রোধ জিনিস থাকবে, ইগো জিনিস থাকবে। এগুলো কিন্তু হচ্ছে নেগেটিভ জিনিস। অতএব এই নেগেটিভ জিনিসগুলো থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। ধনুরাশিতে সূর্য অবস্থান করে সে সময় কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় গুরুজনদের প্রতি বিশেষ শ্রদ্ধা, ভক্তি, এগুলো কিন্তু বৃদ্ধি পায়। তার সাথে অনুশাসন জিনিসটা চলে আসে, সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, এরকম কিন্তু প্রবণতা তৈরি হয়। তো যাই হোক, তুলা রাশিতে যখন তুলা রাশির ক্ষেত্রে সূর্য যখন রাশি পরিবর্তন করবে, ধনু রাশিতে প্রবেশ করবে, সেই মুহূর্তে আবার গ্রহদের অবস্থান থাকবে এইরূপ। রাশির দ্বিতীয় ঘর, যেটা ধন সম্পত্তির ঘর, এই ঘরে বুধ অবস্থান করছে এই বৃশ্চিক রাশিতে। বুধ আবার জানুয়ারি মাসের 4 তারিখে রাশি পরিবর্তন করবে, এবং সেই সময় আবার অবস্থান করবে তৃতীয় ঘর, যেটা হচ্ছে ধনু রাশি, এবং এইখানটাতে সূর্যের সাথে জুতিও তৈরি হবে। সূর্য 15ই ডিসেম্বর রাশি পরিবর্তন করে কিন্তু এই ধনু রাশিতেই অবস্থান করবে। আর 4 তারিখে সূর্য আর বুধের জুতি তৈরি হবে। সূর্যের আর বুধের জুতি এই সময় কিন্তু ভাগ্যের ঘর, অর্থাৎ বুধ কিন্তু তার নিজের রাশি মিথুন রাশিকে দেখবে, যেটা ভাগ্যের ঘর মিথুন রাশি তুলা রাশির ক্ষেত্রে। আর রাশির অধিপতি শুক্র এই সময় অবস্থান করছে হচ্ছে মকর রাশিতে, যেটা হচ্ছে সুখের ঘর, এবং 28 তারিখে শুক্র আবার রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে কুম্ভ রাশিতে, যেটা হচ্ছে পঞ্চম ঘর তুলা রাশির ক্ষেত্রে। এবং এই পঞ্চম ঘরে আবার অবস্থান করছে শনিদেব। শনিদেব মার্গী অবস্থায় রয়েছে শতবিশা নক্ষত্র, এবং 28 ডিসেম্বর শনিদেবও আবার নক্ষত্র পরিবর্তন করবে। নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। আগে ছিল শতবিশা নক্ষত্রে, এবার কিন্তু পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে। আর যেটা রাশির ষষ্ঠ ঘর মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহু। রাহু আবার অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির যেটা অষ্টম ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্র, যেটা চন্দ্রদেবের নক্ষত্র। রাশির কর্মের ঘর, যেটা হচ্ছে কর্কট রাশি, এই ঘরে আবার অবস্থান করছে মঙ্গলদেব। মঙ্গল আবার নিচ অবস্থায় রয়েছে, আবার বক্রী হয়ে রয়েছে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্র। এবং রাশির যেটা দ্বাদশ ঘর কন্যা রাশি, এই ঘরে অবস্থান করছে কেতু। কেতু আবার নভেম্বরের 11 তারিখে নক্ষত্র পরিবর্তন করেছে, তো এবার অবস্থান করছে আবার এই কেতু সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। তো এই রূপ হচ্ছে গ্রহদের অবস্থান সূর্য যখন রাশিটা পরিবর্তন করবে। সূর্য হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘর, অর্থাৎ 11 ঘরের অধিপতি। অবস্থান করবে তৃতীয় ঘর। তৃতীয় ঘরটি কি পুরুষত্ব, পরাক্রম, যোগাযোগের ঘর। তো সূর্যের এই ঘরে অবস্থান আর দৃষ্টি দিচ্ছে হচ্ছে ভাগ্যের ঘর, অর্থাৎ লাভের ঘরের অধিপতির
যোগাযোগ ঘরে অবস্থান করছে এবং ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে, তো তাই এই সময়কালে কর্মক্ষেত্রে লাভের অঙ্ক যথেষ্ট বৃদ্ধি পাবে, যোগাযোগ জিনিসটা হয়ে যাবে লাভের সাথে। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে, সূর্য তার গোচরটি সম্পূর্ণ করবে 3টি নক্ষত্রের উপর। প্রথম নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, মূল নক্ষত্র। তারপর হচ্ছে কি শুক্রদেবের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র, এবং তারপর হচ্ছে নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র। তো 15ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত সূর্য অবস্থান করবে মূল নক্ষত্রে। মূল নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। আবার কেতু আবার এই সময় সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে রয়েছে, দ্বাদশ ঘরে কেতু অবস্থান করছে। আবার এই কেতুর উপর দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি তো অষ্টম ঘরে রয়েছে, তার দৃষ্টি পড়ছে। এবং সূর্য যোগাযোগের ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে এই দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশি। তাহলে এই সময়কালে আধ্যাত্মিক চিন্তা, ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে। তার সাথে সোশ্যাল কাজ, সামাজিক কাজ করার প্রবণতা বৃদ্ধি পাবে, ধর্মের পথে চলা এগুলো বৃদ্ধি পাবে, ধার্মিক কাজের দিকে বিশেষ রুচি বাড়বে বা মানে বেড়ে যাবে। তার সাথে মানসিক শান্তি, এটা কিন্তু গভীরভাবে উপলব্ধি করতে পারবে। আধ্যাত্মিক গতিবিধি যথেষ্ট আধ্যাত্মিক গতিবিধির দিকে যথেষ্ট মন ছুটে যাবে। আবার এই সময়কালে কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের যথেষ্ট ভালো। ইন্টারন্যাশনাল যারা ব্যবসার কাজে যুক্ত রয়েছেন, আবার যারা মেডিকেলে যুক্ত রয়েছেন এবং বিদেশে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষা লাভের জন্য, তাদের জন্য যথেষ্ট ভালো। তবে খরচাপাতি কিন্তু যথেষ্ট হবে এই সময়কালে। তবে এই সময়কালে কেতুর নক্ষত্রে গোচর, এই সময়কালে মনের মধ্যে ইগো জাগবে, ক্রোধ জিনিসটা চলে আসবে, এদিকেও যথেষ্ট সাবধানে থাকতে হবে। কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, এবং বাড়ির ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। এরপরে 28শে ডিসেম্বর সূর্যদেব প্রবেশ করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব। এবার 28 তারিখে সূর্য প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্রে। আবার 28 তারিখ শুক্রও রাশি পরিবর্তন করবে, অর্থাৎ রাশির অধিপতি শুক্রদেব রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে পঞ্চম ঘর। পঞ্চম ঘরটি কি? পঞ্চম ঘরটা হচ্ছে কুম্ভ রাশি। আর কুম্ভ রাশিতে শনি আগে থেকে অবস্থান করছে মার্গীয় অবস্থায়, তো শনির সাথে শুক্রের জুতি তৈরি হবে। আবার শনিও কিন্তু সেই সময় আবার নক্ষত্র পরিবর্তন করবে, প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো পঞ্চম ঘরটা কিসের ঘর? সন্তানের ঘর, প্রেম ভালোবাসার ঘর, সোশ্যাল মিডিয়ার ঘর, সিনেমা জগতের ঘর। আর শুক্র হচ্ছে এই ঘরের অধিপতির সাথেই কিন্তু জুতিটা তৈরি করছে। যেহেতু পঞ্চম ঘরটা কুম্ভ রাশি, তাহলে এই সময়কালে শুক্রের মধ্যে থেকে আমরা কি দেখি? প্রতিভা জিনিসটাকে দেখি। তো এই সময়কালে নিজের প্রতিভা সমাজের সামনে একদম ফুটে উঠবে, অর্থাৎ যথেষ্ট সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। এবার শুক্র পঞ্চম ঘরে অবস্থান করছে, আর পঞ্চম ঘর থেকে আমরা গ্ল্যামার জিনিসটাকে দেখি, প্রেম ভালোবাসার জিনিসটাকে দেখি। আর প্রেম ভালোবাসার ঘরে শুক্রের অবস্থান, তো এই সময়কালে নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে। এবং এই ঘর থেকে আবার শিক্ষা জিনিসটাকেও তো দেখা হয়, তো শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল পাবে এই সময় শিক্ষার্থীরা। এছাড়া যারা সিনেমা জগতের সাথে জড়িত, সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, এ সময় তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া যারা শিল্পী মানুষ, সঙ্গীত, নৃত্য, চিত্র এই সমস্ত কাজে যারা জড়িত, তাদের কাজে ব্যস্ততা বাড়বে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। আবার এই সময়কালে যে সমস্ত পিতামাতারা সন্তানের চেষ্টা করছেন সন্তান লাভের জন্য, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। তবে এই সময়কালে আবার একটু বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ শুক্র হচ্ছে সুখের কারক আর সূর্য হচ্ছে রাজা। তাহলে সূর্য তো সুখ ভোগ করতে চাইবে, অতএব সুখ ভোগের দিকে, আনন্দ ফুর্তির দিকে যথেষ্ট খরচাপাতি বৃদ্ধি পাবে, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এরপরে 4 তারিখে, জানুয়ারি মাসের 4 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে। বুধ আবার সূর্যের সাথে অবস্থান করবে, এবং বুধের সাথে সূর্যের বুধাদিত্য যোগ তৈরি হবে। এবং এই সময়কালে সূর্য আর বুধের অবস্থান এত সুন্দর হচ্ছে যে কোনো গ্রহের কিন্তু দৃষ্টি থাকছে না সূর্য আর বুধের উপর, আর তাদের মিলিত দৃষ্টি পড়বে ভাগ্যের ঘরে। আর ভাগ্যের ঘরটি কি? মিথুন রাশি। তাহলে বুধ কিন্তু নিজের রাশিকেই দেখছে এই সময়, নিজের ভাগ্যের ঘরকে দেখছে যোগাযোগের ঘর থেকে। তো বুধ হচ্ছে কিসের কারক? বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক, ব্যবসার কারক। অর্থাৎ এই সময়কালে যোগাযোগের ঘর থেকে সব ভালো জিনিস, কর্মক্ষেত্রে যে ভালো ভালো যোগাযোগগুলো, এটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আর সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং পুরুষার্থ পরাক্রমের দ্বারা অনেক কিছু কর্মে হাসিল করতে পারবে, এবং ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই সময়কালে। এবং এই যোগের প্রভাবে সমাজে বহু লোকের কাছে আকর্ষণের পাত্র হবে, মুখের কথার যথেষ্ট দাম থাকবে এবং লোকে বিশ্বাসও করবে। এছাড়া কর্মক্ষেত্রে ছোটোখাটো যাত্রাও হবে, তার থেকে আবার যথেষ্ট লাভও পাবে। এ সময়কালে বাড়ির ভাই বোনদের, ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, ওকালতির কাজ করছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে, প্রমোশন হবে। যারা সরকারি প্রজেক্টের উপর কোনো কাজ করছেন, তাদের সময়কাল, এই সময়কাল যথেষ্ট ভালো।
এরপরে জানুয়ারি মাসের 10 তারিখে সূর্য প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা সারা নক্ষত্রে। তাহলে উত্তরা সারা নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্রে বা নিজের নক্ষত্রে অবস্থান করবে। তো নিজের নক্ষত্রে যখন গ্রহ অবস্থান করে তাহলে বলি হয়ে যায়, আর সূর্যের মতন গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করবে, তাহলে এই সময় একটা কিন্তু ভালো প্রভাব পড়বে এই তুলা রাশির ক্ষেত্রে। সূর্য হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি, যোগাযোগের ঘরে অবস্থান করছে, অর্থাৎ এই সময়ে কর্মক্ষেত্রে লাভের সন্ধান অতি সহজেই তুলা রাশি করতে পারবে। মানে পাতালেও যদি লাভ পড়ে থাকে সেই লাভকে কিভাবে বের করে নিয়ে আসবে তার বিশ্লেষণ করার ক্ষমতা যথেষ্ট থাকবে এই সময়। এই সময়কালে যেরকম পুরুষত্ব বৃদ্ধি পাবে, পরাক্রম বৃদ্ধি পাবে, নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময়, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি হবে এবং তার সাথে একটা স্বাধীন চিন্তাধারা চলে আসবে, মনের মধ্যে স্বাধীন চিন্তাধারা চলে আসবে এবং যে কোনো কাজের বিশ্লেষণ করার ক্ষমতাটা এটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সময়কালে তৈরি করা পরিকল্পনা কর্মক্ষেত্রে আগামী দিনে অনেক লাভের রাস্তা তৈরি করবে এবং এই সময়কালে কঠিন থেকে কঠিন কাজও সময়ের মধ্যে যে পূরণ করবে এটা কিন্তু চলে আসবে এবং নিজের বিচারধারার মধ্যে যথেষ্ট সক্রিয়তা জিনিস লক্ষ্য করা যাবে। এ সময়কালে যারা সরকারের সাথে কাজকর্ম করছেন, যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, তাদের আবার বড় বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। সরকারি দিক থেকে অনেক থেমে থাকা কাজগুলো যোগাযোগের মাধ্যমে হয়ে যাবে, যে এমন এমন কাজ যেগুলো যোগাযোগই হচ্ছিল না, যার কাগজপত্রই নাই বা কাগজপত্র থেকেও যোগাযোগ হচ্ছে না, অমীমাংসিত থেকে গেছে, এই সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ হবে এই সময় সরকারের দিক থেকে। এই সময়কালে সরকারের উচ্চ পদস্থ হাই লেভেল অফিসারদের সাথে মানে অফিসারদের হস্তান্তরে কাজ কিন্তু যথেষ্ট এগোবে এবং তাদের উপকার যথেষ্ট কাজে লাগবে এই সময়। এই সময়কালে তুলারাশি কোন উপাচার করবে, যেহেতু তুলারাশির সূর্যের এই মানে সূর্যের এই পরিবর্তন লাভের ঘরের পরিবর্তনে পরাক্রমের ঘরে বসছে, অতএব প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে পিতার আশীর্বাদ, পিতার উপর যথেষ্ট স্নেহ ভক্তি এগুলো কিন্তু রাখতে হবে এই সময় এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন। আর হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এছাড়া সূর্যের দিকে তাকিয়ে কোনো সময় মলমূত্র ত্যাগ করবেন না। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে, কাজে লাগে, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমি তো আজকে আলোচনা করলাম, হয়তো কারো ক্ষেত্রে নাও মিলতে পারে, তো যাদের ক্ষেত্রে মিলবে না তাদেরকে অবশ্যই বলবো যে আপনাদের কুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন যেখানটাতে ব্যবসা হয় না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন, তবে শুল্ক লাগু থাকবে। তো যাই হোক, এরপরে আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।